চাঁদ পৃথিবীর তুলনায় বেশ অনেক ছোট, কিন্তু রাতের বেলা সেই ছোট চাঁদটাই আমাদের চারপাশ আলোকিত করে রাখে, আমাদের ডুবিয়ে রাখে তার ভরা জ্যোৎস্নায়। মহাকাশের অন্য অনেক তারা আছে, অন্য অনেক গ্রহ উপগ্রহের চেয়ে আকার আয়তনে ছোট হলেও সে চাঁদের দিকে কিন্তু আমরা মুগ্ধ নয়নে তাকাই। সেই অতি ক্ষুদ্রতায় চাঁদকে ঘিরেই আমাদের যত গল্প আর কবিতা। কিন্তু রাতের আকাশে অন্য কোনো তারা, যারা পৃথিবী থেকে হাজার কোটি আলোকবর্ষ দূরে, দিন শেষে তাদের আলো কিন্তু আমাদের ধরনীকে রাঙায় না। আমাদের চোখে তারা নিভতে থাকা পৃথিবীর শেষ আলোর রেশের মতো মিটিমিটি করে জ্বলে দূর আকাশে। এই তারকাগুলোর মাঝে এমন অনেক তারা আছে যারা সূর্যের চাইতেও আয়তনে হাজার লক্ষ গুণ বড়, যাদের মধ্যে অনায়াসে হারিয়ে যেতে পারবে কোটি কোটি পৃথিবী। এত বিশাল আয়তন নিয়েও, এত শক্তি বুকের মধ্যে রাখার পরেও আমাদের জীবনে তারা নিতান্তই অপ্রয়োজনীয়। আমরা তাদের আলোতে মুগ্ধ হই না, তাদের দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি না, তাদেরকে উপমা ধরে নিয়ে কোনো কবিতা অথবা গল্প লেখা হয় না। চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় এই দর্শন থেকে আমি খুব বড় একটি জিনিস শিখেছি। জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষদের কতখানি কাছাকাছি আমরা থাকতে পারছি। চাঁদ অতিশয় ছোট, কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যাপ্তি অত্যন্ত বেশি। আমাদের প্রাত্যহিক জীবন জুড়ে থাকে সে, জোয়ার ভাটায়, গল্প ভাবনায়, ভাবের অতিশয্যে। কিন্তু অন্য তারকারা আয়তনে সুবিশাল হতে পারে, কাছাকাছি না থাকায় আমাদের জীবনে তাদের কোনো গুরুত্ব নেই। দুনিয়ার জীবনে সম্পর্ক রচনার ক্ষেত্রেও আমাদেরকে চাঁদ হতে হবে। ছোট আর ক্ষুদ্রই না হলাম, কিন্তু কাছাকাছি থেকে সম্পর্কগুলোকে ভরিয়ে তুলব পূর্ণতায়। বড়, ব্যক্তিত্ববান আর গৌরব থেকে লাভ কি, যদি দূরের তারকার মতো নিকটজনের জীবনে আমরা হয়ে পড়ি অপ্রয়োজনীয়।